এই রকম খিরসা দুধ পুলি খেতে হলে ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে চোখ রাখতে হবে বন্ধুরা। কেমন আছো সকলেই? আশা করি সকলেই ভালো আছো। প্রচণ্ড শীত পড়েছে, এই শীতে পিঠে পুলি না খেলে চলে না, তাই পিঠে পুলিতে চলে আসলাম। যারা পিঠে লাভার তারা শীত ঠান্ডা যখনই কোনো একটা মরশুম দেখে পিঠে খেতে ভালোবাসে, আর যারা ঝাল ভাজাপুরি লাভার তারা ভাজাপুরি খেতে ভালোবাসে, আর আমার মতো মানুষরা পিঠেই ভালোবাসে, তাই পিঠেতেই চলে আসলাম। দুধ পুলি একটা আমাদের বাঙালির খুবই জনপ্রিয় পিঠে। সেই পিঠে কি করে তৈরি করা যায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম, নারকেল কুড়িয়ে সেটাকে রেখে দিয়েছি। তারপর সেটাকে গুড়ের মধ্যে দিয়ে, এখন যেহেতু নলিন গুড় বা খেজুর গুড় একদম খুবই বাজারে পাওয়া যাচ্ছে, প্রচণ্ড শীত পড়েছে আর গুড়গুলিও খুবই ভালো, সেই গুড়গুলি দিয়ে ভালোভাবে নারকেলগুলিকে দিয়ে একটু ভাজা ভাজা করে নাড়িয়ে রেখে দিলাম। সুন্দর একটা ফ্লেভার বেরোলো সেই ভাজা ভাজা করে, তারপর সেটাকে একটু পুরের মতো করে রেখে দিয়েছি। এইবার চলো এটা তো হয়ে গেল, এবার একটা চালের গুঁড়ো দিয়ে কি করে একটা নরম তুলতুলে ডো বানানো যায় সেটা চেষ্টা করি। গরম জল ফুটিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম চালের গুঁড়ো। একটু নরম নরম করেই সেটাকে তৈরি করব, ভালোভাবে রান্নাটা করে নিলাম চালের গুঁড়োটা দিয়ে গরম জলের মধ্যে দিয়ে, কারণ সেটা এই পাকের মধ্যে দিয়ে পিঠেটা পরদিন পর্যন্ত বা দুদিন পর্যন্ত নরম থাকবে সেটার উপরেই নির্ভর করছে। এটাকে ভালোভাবে এরকমভাবে কুক করে নিতে হবে। এর মধ্যেই দেখো যখন উঠে আসবে তখন এটা হয়ে যাবে মনে করবে। তারপর এটাকে আমি গোল গোল বানিয়ে, যেহেতু একটু নরম রয়েছে সেই জন্য এত সুন্দর একটা আমি শেপটা দিতে পারছি না, কিন্তু একটু শক্ত থাকলে শেপটা খুব সুন্দর হয়। তোমরা যেভাবে করতে চাও সেভাবে করে নিও, কিন্তু আমার নরম রাখার উদ্দেশ্য হলো একটাই, যেন পিঠেটা নরম থাকে, কারণ ঠান্ডা পিঠে খেতে অনেকেই ভালোবাসে, আর চালের গুঁড়ো দিয়ে বানালে কি হয় শক্ত হয়ে যায়, আমি সেটা চাইছি না। এইভাবে করলে নরম থাকে দুদিন ভর, তার জন্য সেইভাবেই করা। তোমরাও এইভাবে করলে দুদিন ভর নরম পিঠেটা খেতে পারবে। এছাড়া আমি আগের বছর আমি সুজির দুধ পুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাই প্রচুর রেসপন্স পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। তো এইবার তোমাদের সঙ্গে চালের গুঁড়ো দিয়েই সেটা শেয়ার করছি, আর সেটাও নরম তুলতুলে থাকবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা করে, কিন্তু ইন্ডাকশানে যেহেতু আগুনটা যেন, আর প্রচণ্ড শীত, একদম ভালোভাবে ওতাল আসছে না। এবার তার জন্য একটু ভয়ও হচ্ছে, আমি একটু চেঞ্জ করছি, আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ পাত্রটা একটু ছোট হয়ে গেছে, পিঠে হয়ে গেছে বেশি। এবার দিয়ে তাই হোক নিচে দিয়ে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি যেন তলাটা ধরে না যায়, তাহলে গন্ধ আসবে বাজে। এবার একটু একটু করে নাড়িয়ে দেওয়ার পর এবার গুড়টাকে রেডি করতে হবে। তার জন্য অন্য আরেকটা পাত্রে কড়ার মধ্যে গুড় দিয়ে ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব আগে থেকে, না হলে গুড়টা ডাইরেক্ট যদি দেওয়া হয় কেটে যাওয়ার ভয় থাকে। যাই হোক, এই যে ওতাল আসলো শেষ পর্যন্ত। ইন্ডাকশানে আমার না খুব দেরি লাগে মনে হয়, এমনি ওভেনে রান্না করলেই খুব তাড়াতাড়ি হয়, ভালোও লাগে। যাই হোক, এটা ঠাকুরকে দেবো ভেবেছি, তার জন্য একটু নিরামিষ পাত্র, নিরামিষ ইসেতেই করে নিলাম, কারণ পিঠে পুলি করলে আমরা ঠাকুরকে না দিয়ে খেতে ইচ্ছে করে না, তাই এখানে একটু চেষ্টা করেছি কষ্ট করে করার। এই যে দুধটাকে আমি আগে থেকে একটু বানিয়ে নিলাম গুড়ের মধ্যে, কারণ না হলে কি বলো তো, ডাইরেক্ট দিলে এটা গুড়টা ফেটে যাওয়ার ভয় আছে। এই যে এবার পুলিগুলিকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, উতাল আসবে, সিদ্ধও হয়ে এসছে আগে থেকেই, গুড় দেওয়ার আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে দেখো রেডি হয়ে যাবে এই যে আমার দুধ পুলি।
তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে আছে জানাবে। আর এই শীতে কী কী পিঠে বানাচ্ছ অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।